বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝুপু গ্রামের জনাব মোহাম্মদ মমিনুর রহমান শখের বশত একটি কুলবাগান করেছেন। আমরা এই কুলবাগানের চিত্র নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে এই বড়ির বাগানের কল্পকথা এবং মমিনুর ভাইয়ের ইচ্ছা শক্তি এবং তার এই কৃষি উদ্যোক্তার অদম্য পরিশ্রম এবং তার সফলতা নিয়ে কথা বলবো। মমিনুর রহমান ভাই আসলে প্রকৃত একজন ব্যবসায়ী। তো ওনার ব্যবসা আছে রংপুরে, উনি একজন ফল ব্যবসায়ী। তো সেই সুবাদে এই মমিনুল ভাই শখের বশত এই কুলবাগানটি করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই কুলগুলো পরিপক্ক হওয়ার পরে কত সুন্দর হয়েছে, সুন্দর একদম দেখতে চকচকে এবং খুব সুন্দর। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস বগুড়া সদর। আমরা ইতিপূর্বে বলেছি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের আমাদের এই মমিনুর রহমানের চকঝুপু গ্রামের মমিনুর রহমানের একজন কৃষক, কৃষি উদ্যোক্তা, ওনার বাগানে এসেছি আমরা। আসলে এই এখানে কুলবাগানে এসেছি। এখানে থাই আপেল কুলবাগান এটা। তো এই বাগানের কল্পকথা নিয়ে আমরা কথা বলবো মমিনুর ভাইয়ের সাথে। মমিনুর ভাই উপস্থিত আছেন আমাদের সামনে। মমিনুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে কুলবাগানটা করেছেন, হ্যাঁ, তো এটা আপনি কত বছর আগে করেছেন? এটা গত মার্চ মাসে আমি এই বাগানটা চারা রোপণ করেছি। মানে এই বছরই প্রথম? হ্যাঁ, এই বছরই প্রথম আমি। আচ্ছা, কত বিঘা জমিতে আবাদ করেছেন আপনি? আমি 100% এই বাগানটা। 100%? হ্যাঁ। 1 একর। চারাটা কোথায় পাইছিলেন? আমার এক শ্রদ্ধা ভাজন নাহিদ ভাই আছে, ধনুট, নিমগাছি উনি, তার কাছ থেকে আমি চারাটা সংগ্রহ করছি। ও খুব ভালো মানের আমার চারাটাও দিছে, বীজটাও, জাতটাও সঠিক দিছে আমাকে। আচ্ছা, আর ওনার পরামর্শে আর উপজেলা কৃষি ওই অফিসার আছে সঞ্জিদা ম্যাডাম, তার পরামর্শে আমি এই বাগানটা করেছি। এত দূরে আসছে ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনি করছেন, আপনার এখন তো কুল তোলা শুরু করছেন, তাই না? এই শুরু পর্যন্ত আপনার কত টাকা খরচা হয়েছে? লাখ 5 টাকা অনুমান, আনুমানিক লাখ 5 টাকা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এ পর্যন্ত কুল তুলছেন কতটুকু, হারভেস্ট করছেন কতটুকু? এখন কেবল সূচনা, কেবল সূচনা। হ্যাঁ, শুরু। এখনো মনে করেন 20,000 টাকার মতো অনুমান বিক্রি করতেছে। এখন আশা করা যায় সামনের সপ্তাহ থেকে দিনে 10-15 মণ পর্যন্ত বিক্রি করা যাবে। হ্যাঁ, এরকম যদি বিক্রি করা যায়, এই যে আপনার 1 একর জমি থেকে আপনার কত টাকা বিক্রি করা যেতে পারে আপনি আইডিয়া করতেছেন এখন? আমার আইডিয়াটা আছে স্যার 20 থেকে 25 লক্ষ টাকা বিক্রি করা যাবে। 20 থেকে 25 লক্ষ টাকা। আপনার এখন কেজি কত করে বিক্রি করতেছেন? এখন 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। 150 টাকা কেজি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজার, খুব সুন্দর কুল ধরছে এখানে। মমিনুল ভাই, জি, এখানে একটু দেখাও, আগে আসো এই পাশে। তো এই যে আপনার এই কুল সুন্দর, আপনার এই কুল যে তুলতেছেন, হ্যাঁ, এখানে কি কি জাত আছে আপনার? এটার মধ্যে থাই আপেল কুল, থাই আপেল কুল, কেউ বলে ভারত সুন্দরী। আচ্ছা, থাই আপেল কুল। আমরা প্রিয় দর্শক, আমরা জানি যে 2009 এবং 10 সালের দিকে বাউকুল, আপেল কুল, এই কুলগুলো আমাদের উচ্চ ফলনশীল জাতের কুলগুলো আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে। সেই সুবাদে বিভিন্ন এলাকায় বিভিন্ন কৃষক এই বাগানগুলো করে থাকে। তার মধ্যে নতুন নতুন কিছু জাত আসছে, সেটা হলো বল সুন্দরী, ভারত সুন্দরী, থাই আপেল কুল। তো এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি যে একজন কৃষি উদ্যোক্তা যদি সে ইচ্ছে করে যে একটি ফল বাগান করবে, তাহলে সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, আয় করা সম্ভব। এই বিষয়টা আমরা দেখতেছি। এখানে আরও একটা বিষয় দেখেন, কত সুন্দর কুল এখানে ধরে আছে। এবং মমিনুল ভাই, আপনারা যে কুলগুলো তুলতেছেন, আমরা তো কালার দেখতেছি যে অনেক সুন্দর কালার। এই যে এই পাশে আমরা দেখতেছি যে এই যে কালার, কিছু কিছু কুলে এরকম কালার আছে, আবার কিছু কিছু কুলে এই যে কালার
কম দেখা যাচ্ছে, এটার কি কারণ আমি আপনি একটু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? এই পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর লালচে কালার, তাই না, টকটকা আপেলের মতো। এটা শুধু রোদের উপর, সূর্যের উপর নির্ভর করে। যে পাশেটা সূর্যের তাপ পাবে সেই পাশেটায় রং টকটকে কালার আসবে, লাল কালার আসবে। আর যেটা যে জায়গাতে সূর্য তাপ আসবে না সেখানে কত হবে, সেখানে কালার একটু সাদা হবে। হ্যাঁ, আর তার মধ্যে একটু নিম্ন চাপের কারণে সূর্যের তাপটা এখন একটু নাই বলতেই চলে, এই জন্য একটু সাদা আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো স্বাদে তো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা একটা খেয়ে দেখবো, এখানে আমরা এটা দেখি যে কিরকম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর এবং টেস্ট। আপনি একটা খেয়ে দেখেন। আমাদের পাশে আরেকজন কৃষক ভাই আছেন, আমরা তার কাছে একটু জানবো যে এই যে মমিনুল ভাই যে কুল বাগান করেছে, এই কুল বাগানের অন্য অন্য পার্শ্ববর্তী কৃষকের মতামত বা তাদের আগ্রহটা কেমন, বা তারা কিভাবে দেখছেন এই বাগান করাটা, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি এখানে আসছেন মমিনুল ভাইয়ের এই কুল বাগানটা দেখতে, আপনার কাছে কেমন লাগতেছে? মমিনুল ভাই একজন কৃষি উদ্যোক্তা হিসেবে 1 একর জমিতে যে কুল বাগান করেছে, আপনি তো পার্শ্ববর্তী একজন কৃষক হিসেবে আপনাকে কেমন লাগতেছে, কি ধারণা করতেছেন আপনি? আসলে এই বিষয়টা আসলে আপনার কাছে প্রকাশ করার মতো আমার ভাষা নাই। আসলে এটা একটা স্বপ্নে দেখার মতো। স্বপ্নে দেখার মতো। আসলে স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি, তো এই বড়িটা আসলে বাস্তবে দেখে মনে হচ্ছে যে আমরা স্বপ্ন দেখতেছি, আসলেই জিনিসটা বাস্তব। আল্লাহ তাআলা কত সুন্দর আল্লাহ তাআলার যে একটা রহমত, আল্লাহ তাআলা যে একটা নিয়ামত, এটা আসলে বাস্তব চোখে না দেখলে বোঝা যায় না। একটা আসে দেখেন। আসলে এই যে কুলগুলো যে ধরে আছে, আমরা যারা প্রতিবেশী কৃষক, আমরা যারা আছি, আসলে আমাদের ভেতরে এখন এমন একটা আগ্রহ জাগছে যে অন্যান্য ফসলের পাশাপাশি আমরাও অন্তত 2-1 বিঘা করে আমরা চাষ করবো। আমাদের ভেতরে এরকম একটা আশা জাগতেছে, আমরা এরকম এই বাগানটা করব। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের চাষ করে থাকি, তার মধ্যে আসলে দেখা যাচ্ছে এই কুলটা অত্যন্ত লাভজনক একটা ফসল। আমরা আবার ফিরে যাবো মমিনুল ভাইয়ের কাছে। মমিনুল ভাই, আমরা দেখলাম পার্শ্ববর্তীতে আরো 2-1টা বাগান আছে, আর কে কে বাগান করছে এখানে এই চকজুবু গ্রামে? আর একজন আমার ছোট ভাই করছে, শামীম নাম। আচ্ছা, সে করছে, আলহামদুলিল্লাহ তারও ভালো হয়েছে। এবার প্রথমিত যেহেতু আপনি এটা চাষ করছেন, কিন্তু আমার কাছে যে অবস্থা, যেভাবে আসছে এই গ্রামের লোকজন, তা অনেক এখানে বাগান হবে, সেই রকম হবে আশা করা যাচ্ছে। আপনি তো একজন ফল ব্যবসায়ী। হ্যাঁ, ফল ব্যবসায়ী। আপনার এটা কোথায় বললেন আপনি? আমার রংপুরে। হ্যাঁ। তো এই আপনার এই ফল কি আপনি তো নিজের দোকানেও তো বিক্রি করতে? হ্যাঁ, নিজের দোকানে বিক্রি করব। আর এত যা হয়েছে আলহামদুলিল্লাহ, এত তো নিজের দোকানে বিক্রি করে কভার দেওয়া যাবে। এজন্য দেশের বিভিন্ন জায়গায়, এই যে দেশের বিভিন্ন, যেমন রংপুরে, বগুড়ায়, তা অন্য অন্য ডিস্ট্রিক্টে আমি সাপ্লাই দেবো, পাইকারি দিচ্ছেন। হ্যাঁ। এর পরবর্তীতে আপনার ধারণা কি? পরবর্তীতে আলহামদুলিল্লাহ এবার যেটুকু করছি তার কয়েক গুণ বেশি করার ইনশাআল্লাহ নিয়ত আছে। হ্যাঁ, কারণ যেভাবে বুঝতেছি যে এটা খুব লাভজনক আবাদ হবে, এটি এই জন্য আমি প্রস্তুত নিচ্ছি যে সামনে সিজনে এর চেয়ে আরো ব্যাপক হারে করার। আচ্ছা, এখানে ওই বালাইনাশক কি স্প্রে করছেন? বালাইনাশক ব্যবহার করা হচ্ছে, ডাস্টবান ব্যবহার করা হয়েছে, তারপরে নাইট্রো ব্যবহার করা হয়েছে, এমিটাপ ব্যবহার করা হয়েছে। এমনি জৈব বালাইনাশক ব্যবহার করছেন? জৈব সার ব্যবহার করা হয়েছে। জৈব সার ব্যবহার করা হ্যাঁ। হয়েছে, ট্রাইকোকার্ব, ভার্মিকম্পোস্ট এগুলো ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আমরা ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে আমার বিশেষ করে একটা পরামর্শ থাকবে যে আপনারা যারা বাগান করতে ইচ্ছুক, তারা বিভিন্ন বাগান যারা করে থাকেন, যেমন পেয়ারা বাগান, আম বাগান, কমলা বাগান, মালটা বাগান, তার পাশাপাশি এই কুল বাগানও করতে পারেন। কুল বাগান একটি লাভজনক একটি ফসল কুল। তো এই কুল বাগান করেও আপনারা সফলতা অর্জন করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।